নিট পরীক্ষা অলরেডি তোমাদের কমপ্লিটেড। ওকে, যে পরীক্ষা অলরেডি তোমাদের হয়ে গেছে, সেখানে আর কিচ্ছু করার নেই। অবশ্যই যা করেছো খুব ভালো করেছো। একটা পেপারের জন্য মন খারাপ করার দরকার নেই, কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে কিচ্ছু। বড় পরীক্ষা যখন দিতে যাও, সেই পরীক্ষার জন্য কিছু তো ক্রাইটেরিয়া আছে, একটু প্র্যাকটিস মোর তারা চায় অবশ্যই। কারো পরীক্ষা ভালো হয়েছে কারো খারাপ, সবাই ভালো। ওকে, কেউ সঠিকভাবে স্ট্র্যাটেজি নিয়ে পড়তে পারোনি, আবার কেউ সঠিকভাবে স্ট্র্যাটেজি নিয়ে পড়েছো, সেই জন্য কোনো মন খারাপের দরকার নেই। যদি নিট তোমাদের টার্গেট থাকে, তো নেক্সট আরেকটা ইয়ার তোমরা ড্রপ নাও। একটা ভালো কাজের জন্য কিচ্ছু ব্যাপার নয়, একটা ইয়ার দুটো ইয়ার কিচ্ছু ব্যাপার নয়। মানে আমাদের দিনের শেষে আমরা একটা ভালো মেডিকেল কলেজে যদি পড়ার যে ইচ্ছা যদি থাকে, সেইখানে পাওয়া নিয়ে দরকার। ওকে, তো একটা ইয়ার তোমরা অবশ্যই ড্রপ দিতে পারো। ওকে, একটা পেপার বা একটা পরীক্ষা তোমাদের লাইফে কোনো ডিসাইড করবে না। ওকে, অবশ্যই কিন্তু বাট তোমরা ভালোভাবে অবশ্যই তোমাদেরকে চেষ্টা করতে হবে নেক্সট ইয়ারে, যাতে আমরা ভালো একটা মেডিকেল কলেজে পৌঁছাতে পারি। ওকে, সেই নিয়ে তোমাদের পরীক্ষা অলরেডি কমপ্লিট, এবং এই পরীক্ষা নিয়ে আর কিচ্ছু ভাবার দরকার নেই। এবং তোমরা যারা নতুন ফ্রেশ এনার্জি নিয়ে পড়ে যাও। ওকে, অনেকগুলো কনসেপ্ট আছে এই কটা দিনে, নৃত্য একটা গোটা ইয়ার একটা চাই, কারণ না হলে এই যে কনসেপ্ট গোটা তোমাদের পক্ষে তো সম্ভব নয়। তোমরা তো মনে করো এই একটা সাবজেক্ট নয়, তিনটে সাবজেক্টকে একটা ইয়ারের মধ্যে পড়তে হয়। আর আমরা যারা পড়াচ্ছি তারা একটা সাবজেক্টকে 5 বছর 6 বছর ধরে পড়ে রিসার্চ করছি, বা কেউ কোনো ফিল্ডে আছি। ওকে, তাহলে একটা সাবজেক্ট তোমাদের পক্ষে জানা একদম অসম্ভব অত তাড়াতাড়ি, এতগুলো কনসেপ্ট। ওকে, হার্ডওয়ার্ক, আমরা হার্ডওয়ার্কে বিশ্বাসী। আমিও আইআইটিতে আছি এবং হার্ডওয়ার্কে বিশ্বাসী। ওকে, কোনো কিছু ভালো কাজের জন্য অবশ্যই তোমাদের থেকে একটা ভালো একটা হার্ডওয়ার্ক করতে হয় কোনো ভালো কাজের জন্য। ওকে, যেমন এই এক্সাম ক্র্যাক করতে গেলে নিটের, তোমাদের অ্যাটলিস্ট একটা ক্রাইটেরিয়া ভালো, তোমাদেরকে হার্ডওয়ার্ক করতেই হবে। ওকে, হার্ডওয়ার্ক বলতে সেরকম নয়, মোটামুটি স্ট্র্যাটেজি নিয়ে পড়লেই হবে। ওকে, কিচ্ছু ব্যাপার নয়, তোমার পক্ষে ক্র্যাক করা কোনো কঠিন কাজ নয়। আমিও এক সময় এসেছি, সমস্ত পরীক্ষা ক্র্যাক, আমার যেটা লক্ষ্য ছিল আমি ক্র্যাক করেছি উইথ টপার, একদম টপ রেজাল্ট করেছি, কোনো ব্যাপার নয়। ওকে, তোমরা যে টার্গেট থাকে সেই টার্গেটে তোমরা এগিয়ে যাও। যেমন এখানে এসেছিলো যে এটা 4টে কন্ডাক্টেন্স মানে কী ছিল, যদি নাম্বার অফ আয়নের উপর ডিপেন্ড করবে। নাম্বার অফ আয়ন আমি জানি না, এই কোশ্চেনটা এসেছিলো কন্ডাক্টেন্সের। ওকে, নাম্বার অফ আয়ন এখানে 3টে, এখানে একটা 4টে, দেখো না 3টে যদি সিএল থাকে তাহলে বাইরে 3টে সিএল মানে কি 3 সিএল নেগেটিভ, এখানে একটা সিএল নেগেটিভ, এখানে কোনো আয়ন নেই, এখানে দুটোই একটা করে। এটা ওয়ান স্পিসিস, এটা ওয়ান স্পিসিস, তাহলে মিনিমাম যদি আমাদের কন্ডাক্টেন্স বলে তাহলে এই দুটোর মধ্যে আমাদের মিনিমাম অ্যান্সার হবে। কিন্তু যদি অপশানে আমাদের 3 আর 4-এর দেওয়া না থাকে, তখন কোনটা হবে, যার মলিকুলার ওয়েট কম মানে যেটার মলিকুলার ওয়েট বেশি সেটা লেস কন্ডাক্টেন্স, এটার মলিকুলার ওয়েটটা বেশি, তাহলে এটা আমাদের লেস কন্ডাক্টেন্স ডিউ টু একটা এক্সট্রা সিএল আছে, সিএল মানে 35.5, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে সি হবে।